খাবার দাবার যদি বলি, তুমি পৃথিবীর যতই আলিশান হোস্টেলে হোটেলে যেখানেই যাও না কেন, তোমার বাসার মতো তৃপ্তিদায়ক খাবার কখনোই কোনো হোস্টেল প্রোভাইড করবে না। এক একটা হোস্টেলের খাবারের নিয়ম এক এক রকম হয়। অনেকে ডাইনিং এবং ক্যান্টিন সিস্টেম দুটোই থাকে। ডাইনিং সিস্টেম মানে হচ্ছে একটা ফিক্সড মিল থাকবে, সেটাই তোমাকে খেতে হবে। হুম। আর ক্যান্টিন সিস্টেম মানে অনেকগুলো মিল থাকবে, অনেকগুলো অপশন থাকবে, তুমি মাছ নিতেও পারো অথবা মুরগি নিতে পারো। ইটস টোটালি আপ টু ইউ। মানে পেমেন্ট দিয়েও তুমি খেতে পারো, আবার পোস্ট পেইডেও খেতে পারো। মানে হচ্ছে তুমি খেয়ে খাওয়ার পরে জাস্ট লিখে রাখলা যে কত টাকার কত টাকার খেয়েছো, মাস শেষে সেটা হিসাব করে তোমাকে দিয়ে দিতে হবে। সো তুমি যদি নিজে ইনকাম করো, মাসের শুরুতে তোমার যদি টাকাও না থাকে, এই ফ্যাসিলিটিটা তুমি দেখবা মোটামুটি সবগুলো হোস্টেলেই থাকবে, যে হ্যাঁ, তুমি খেয়ে দে তারপরে মাস শেষে টাকা দিতে পারবা, এই সুবিধাটা। অ্যান্ড খাবারের কোয়ালিটি আনফরচুনেটলি আসলেই খারাপ। হুম। ইভেন কি আমি যেটা দেখেছি, আমাদের যে ডক্টরস ক্যাফে যেখানে ডক্টরসরা খায়, ওখানকার তরকারি ঠিক আছে, ওরাও অনেক কিছু মেনটেন, একটু হলো হাইজিনিটি আমি উপর দিয়ে দেখা যায় মেনটেন করতেছে, বাট তরকারিতে লবণ আর তেল মশলা ভাসতে থাকে। একটা সবজিতে মানুষ এত তেল কোন জ্ঞানে দিতে পারে আমি জানি না। তো এখানে ডক্টরস ক্যাফে বলো আর সিএমসি ক্যাফে বলো, যাই বলো, কোথাও মানে ডক্টরস ক্যাফে সিএমসি ক্যাফে হাইজিনিটি তো কোথাও মেনটেন হয় না, নিউট্রিশনও কোথাও মেনটেন হয় না। এখন আমরা কিভাবে তাহলে বেঁচে থাকি? ওই যে আল্লাহ বাঁচায় রাখছেন বলে বেঁচে আছি। তো এই জিনিসটা একটু সাফার করবা, খাইতে ইচ্ছা করবে না। আমাদের অনেক ফ্রেন্ড ছিল এরকম যে খাবারটা সে এতই নিতে পারছিল না যে সে খাইতোই না, 24 ঘন্টা পর পর একবার করে মিল খাইতো। এরকমও আমি ফ্রেন্ড দেখেছি। আমার নিজের ক্লোজ ফ্রেন্ডরাই হচ্ছে ডিনার যেহেতু মানে ডিনারে ভালো খাবার দিচ্ছে, ও ডিনার করবে না, বিস্কিট খেয়ে ঘুমায় যাচ্ছে। এখন এই সিচুয়েশনটা হ্যান্ডেল করায় তোমার কৃতিত্ব, তুমি এরকম সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতে পারবা। আমার যেমন প্রথম 1.5 বছর আমার কোনো ফ্রিজ ছিল না, প্রথম 8 মাস আমার কোনো কেটলি ছিল না। গরম পানি করে একটু টি ব্যাগ দিয়ে চা তো খেতে হয়, তাই না? তোমার ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে তো গরম পানি খেতে হয়, এই ব্যবস্থা আমার ছিল না আমাদের মেডিকেলে। আমাদের মেডিকেলে ঠিক না, আমাদের ব্লকে। যখন গণরুমে ছিলাম, তো কেটলি ইউজ করতে পারতাম না, ফ্রিজ তো ছিলই না। 1.5 বছর পরে ফ্রিজ, তাও এটা হচ্ছে অবৈধভাবে আমরা নিতে হয়েছে, আমাদের এটা অ্যালাউ না। তারপরও সবাই নেয়, সবাই বকা খায়, সবারই নাম লেখানো হয়, সবাই থ্রেট পায়। তো অবৈধভাবে আমরা ফ্রিজ নিছি, সবাই নেয়। তো এই ফ্রিজ নেওয়ার পরে আমরা হ্যাঁ টক দই খেতে পেরেছি, ফ্রুটস খেতে পেরেছি। আগে খাবারও ঠিক মতো কেনা যেত না, যে একটা করে ফল কেনা হতো, কারণ ফলের তো রাখার জায়গা নেই। ফল তো পচে যাবে। আর ক্যান্টিনও ক্যাফে কোথাও তোমাকে এগুলো ফল প্রোভাইড করবে না, রাইট? তো এই সব মিলাই শুরুর দিকে এই জিনিসগুলো খুবই ইম্পসিবল মনে হয়, বাট ট্রাস্ট মি, আমি যেহেতু পেরেছি তোমরাও পারবা। এমন না যে আমি ছোটবেলা থেকে আহ খুব স্যাক্রিফাইস করে করে বড় হয়েছি, না। আমার সবকিছু রেডি থাকতো, ফ্রিজ ছাড়া কেটলি ছাড়া যে আমি চলতে পারবো, আমি অন অন টপ অফ এভরিথিং চুলাও। হ্যাঁ, আমরা যখন প্রথম 8 মাস গণরুমে ছিলাম, চুলা ছিল 1 কিলোমিটার দূরে। এখন কি আমি 1 কিলোমিটার দূরে গিয়ে চুলা ইউজ করবো? হ্যাঁ, তাও আমি করেছি একবার দুইবার। তো এগুলো থাকবে না, এগুলো স্বাভাবিক। কিন্তু চলে যায়, জীবন চলে যায়, বুঝছো? তোমার ফ্রেন্ডসরা যাই করবা, সব ফ্রেন্ডসরা মিলে একসাথে করবা, দেখবা যে আর খারাপ লাগে না। এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকে, এই মুহূর্তগুলো খুবই অন্তরের কাছে, অন্তরের গভীরে ঢুকে থাকে, এগুলোই তোমার সারা জীবন মনে পড়বে। অনেকেরই এটা প্রশ্ন থাকে যে নিজেরা রান্না করে খাওয়া যায় কিনা। হ্যাঁ, আমরা রান্না করে খেতে পেরেছিলাম যখন আমরা রুম পেয়েছি। রুমের সাথে তখন আমাদের চুলা ছিল, একটা কমন চুলা। অনেকগুলো রুম একসাথে একটা কমন চুলা ইউজ করে। তো সেটা দিয়ে মাঝে মাঝে আমরা রান্না করতাম। রান্না করে হয়তো তখনই খেয়ে ফেলতাম, পরবর্তীতে ফ্রিজ আসার পরে আমরা ফ্রিজে রেখে খাওয়া শুরু করেছি। আমার কয়েকটা ফ্রেন্ড আছে যারা প্রায় নিজেরাই রান্না করে খায়। হ্যাঁ, তুমি চাইলে তুমি রান্না করতে পারবা, সে রান্না করার সুযোগটা আছে, তুমি সময়টা নিজেকে করে নিতে হবে।